প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আমি নতুন আরও একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এলাম। তো কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। তো দেখে বোঝা যাবে না জিনিসটা কি দিয়ে কি তৈরি করেছি। তো পুরো ভিডিওটা দেখতে হলে এই শুরু থেকেই দেখুন। তো আমি এখানে কাঁকরোল নিয়েছি 4টে। তো এভাবে ছাড়িয়ে নিলাম, বোটাগুলো ফেলে ছাড়িয়ে নিয়ে আমি একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে দিলাম। ভিজানোর পরে এবার আমি কড়াইতে অল্প জল দিয়ে এই কাঁকরোল 4টে আমি সেদ্ধই দিয়েছি। বেশ মিনিট 5-6 আমি সেদ্ধ করেছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন অবধি লাইক দিয়ে না থাকলে একটা লাইক করে দেবেন। প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। এবারে দেখুন আমার কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি জল থেকে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। লঙ্কাগুলো তুলে নিলাম। এরপরে আমি এগুলোতে দেখুন দোফালা করে নিয়েছি। দোফালা করে নিয়ে ভেতরের মাংসটাকে আমি বার করে নেব কাঁকরোলের। তো সেদ্ধ হয়ে যাওয়াতে এটা বেশ সুবিধে হয়েছে। আর কাঁকরোলের একটা যেরকম একটা গন্ধ থাকে, গন্ধটাও অনেকটা চলে যায়। তো এবারে আমি এক এক করে সবকটার মানে মাংসটা বার করে নিচ্ছি কাঁকরোলের। দেখুন খুব অল্প হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা মিক্সার বোলে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা আর কাঁকরোলের ভেতরে মাংসটা। এবার এর মধ্যে আমি মিক্স করব অল্প একটু সর্ষে বাটা। তো যখন বাটি, সর্ষে তো অল্প করে বাটা যায় না, তাই একটু বেশি করে বেটে রেখে দিই। তো ওখান থেকে একটু দিয়ে দিলাম। এরপরে দেব আমি একটু পোস্ত বাটা, মানে চা চামচের, হাফ চামচের থেকেও একটু কম, কারণ এটা অল্প একটু হবে কাঁকরোলের পুরটা, তাই আমি অল্প অল্প দিলাম সর্ষে বাটা আর হচ্ছে পোস্ত বাটা। তো দেখুন পিষে নিয়েছি, খুব অল্প হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব। এবার পরবর্তী কি করছি সেটা দেখতে থাকুন বন্ধুরা। তো নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগছে। আমি তো সবসময় ভালো ভিডিও আনার চেষ্টা করি আপনাদের জন্য। তো কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়েছি দেখুন। তো ভালো ভিডিও আনার আমি খুব চেষ্টা করি। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে, আমার মনে হয় আপনাদের সত্যিই ভালো লাগে। তো আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারি ভালো লাগে, উৎসাহ বাড়ে আমার খুব। তো এবারে তেলটা একটু গরম হওয়ার পরে আমি একটু মানে কুড়োনো নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা দিলে কি হয়, মানে পুরটার টেস্টটা আরও খুব ভালো হয়ে যায়। এরপরে এটাকে আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব নারকেলটাকে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি কাঁকরোল সেদ্ধ করার সময়ও নুন দিইনি এবং পেস্ট করার সময়ও নুন দিইনি। এখানেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা। দেখুন একটু বাদামি রঙের হয়ে গেছে, নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কি করব, যেই কাঁকরোলের মাংসটা, মানে কাঁকরোলের ভেতরের অংশটা যে সেদ্ধ করে বার করে নিয়েছি, ওটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এখানে নারকেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব অল্প আছে না, কিছুক্ষণ ভাজলে এটাও একটু ঝুরঝুরে টাইপের একটা পুর টাইপের হয়ে যাবে। তো আমি অল্প আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি বেশ ঝরঝরে টাইপের করে নিয়েছি। তো যেটাই বলছিলাম, সত্যি আমি উৎসাহ পাচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিও মনে করে নিয়ে আসি আপনাদের জন্য, আরও একটু ভালো করে নিয়ে আসার চেষ্টা করি, আরও যাতে আপনাদের বেশি ভালো লাগে আমার ভিডিওটা। তো এবারে পুরটা দেখতেই পাচ্ছেন তো কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি পুরটা ভরে ভরে রেখে দেব।
এটা একদম মানে খাওয়ার আগ মুহূর্তে আমি ভেজে নেব। তা আমি সব রেডি করে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, দূরের এবং কাছের বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রতি আমার শ্রদ্ধা, ছোটদের প্রতি আমার স্নেহাশিস এবং ভালোবাসা। এখানে কিছু আমি ময়দা নিয়েছি, তার মধ্যে দেখতে পেয়েছেন আমি একটু সামান্য নুন দিয়েছি এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে বেশ গাঢ় করে এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। হলুদটা না দিলেও হতো, কিন্তু রঙটা সুন্দর হয় হলুদটা দিলে, তার জন্য আমি একটু এখানে হলুদ দিয়ে দিয়েছি। এবারে দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি কাঁকরোলটা সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বড় আঁচ দেবেন না, প্রথমে একটু বড়, তারপর হচ্ছে আস্তে কমিয়ে দেবেন, নামানোর আগে একটুখানি বড় করে দেবেন। তো এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারের মধ্যে আমি সবকটা কাঁকরোল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, উল্টো করে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। উল্টো দিক মানে ভেতর দিকটা হয়ে গেলে তারপর উল্টো করে দেব। এবার বন্ধুরা, তো যেটাই বলছিলাম, আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লাগে, তো আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। আর বেশি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, কেমন লাগছে এই রেসিপিটা একবার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে তো শেয়ার অবশ্যই করে দেবেন, আর লাইক কিন্তু অবশ্যই করে দিন। তো এভাবে আমার এই কাঁকরোলের পুর বড়া কাঁকরোলটা মানে কাঁকরোলের বড়া বেশ তৈরি হয়ে গেল। এবার হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়ার টাইমে আমি একটু ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের ভাজাভুজিগুলো খাওয়ার আগেই করলে কি হয়, একটু গরম গরম খেলে ভালো, ঠান্ডা হয়ে গেলে না মানে ভাজিগুলো খুব একটা ভালো লাগে না। তা আমি যেদিন যে কোনো কিছু ভাজার মানে মন হয়, সেদিন আমি কি করি, দুপুরে খাওয়ার আগেই ভেজে নিই। তো ভেতরটা দেখতে পাচ্ছেন, আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবারে এতক্ষণ তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা সবার জন্য।